আপনাদের চোখে একটা জিনিসই ভাসে, আকাশ ভাইয়ের গার্লফ্রেন্ড দেখবো না, দেখো এটাই হচ্ছে গা আপনাদের জাতির ভাবে আর আমার হবু বউ। এর একদিন আমি মজা করে বলেছিলাম আমি তোমারে বিবাহ করব না, কি বলেছিল জানেন? এরপর আমি রেগে বলেছিলাম তোমাকে বাদ দিয়ে অন্য মানুষকে গাড়িতে তুলবো, কি বলেছিল জানেন? এরপর আমি বললাম তবুও তোমাকে বাদ দিয়ে অন্য মেয়েকে আমি বিয়ে করবো, তখন কি বলেছিল জানেন? আমি আগুন লাগাইয়া দিব নতুন বউয়ের শাড়ি। এবার আপনারাই বলেন আকাশ আর আকাশের গার্লফ্রেন্ডের মিথ্যা প্রেমের কাহিনী কেমন লাগতেছে আপনাদের? আমার চমৎকার চমৎকার তো লাগবে, এত সুন্দর একটা পরীর মতন মায়ের সাথে আমার প্রেম কাহিনী, চমৎকার তো লাগারই কথা। একটা মিথ্যা নায়কের উত্থান শুনলে আমার পেজ, আমার চ্যানেল, আমার গার্লফ্রেন্ড, আমার ইচ্ছা, আমি এখানে যা ইচ্ছা তাই করবো, ওইটা আপনাদের নিতে হবে। এই দিশটা এখন আমি নিতে পারবো না, তুই যা। তবে তার আগে 2024 সালে এই প্রথম কোন রোস্টার তার রোস্ট ভিডিও রোস্ট না করে কোন এক টিকটকারকে প্রপোজ করতে যাইতে আছে। আপুটা আমার থেকে বয়সে অনেক বড়, তবে তাতে কি, এনারা যদি 18 আর 60 ম্যাচিং করতে পারে তবে আমি কেন পারবো না? তবে যাই হোক না হোক ভিডিও শুরু করা যাক। মোশাররফ ভাই সালাম দেন। আজকেও প্রতিদিনের মতন টিকটকে ঢুকেছিলাম টিকটকের কিছু আবাল খুঁজে রোস্ট করার জন্য। বিশ্বাস করেন ভাই, দেশটা এতটাই উন্নত হয়েছে যে টিকটকে কোনো আবাল খুঁজে পাইতেছিলাম না রোস্ট করার জন্য। তাই আমি অভিমান করে টিকটক নামের চিড়িয়াখানা থেকে বের আসতেছিলাম, কিন্তু সেই সময় অভিমান ভাঙালো ইনি। তাকে দেখার পরে আমি বুঝতে পারছি কোলাপান যেন সিনিয়র আপুর প্রেমে পড়ে না, এনার সত্যি মন পড়ায় থাকতে চায়। মোশাররফ ভাই একটা কথা বলি, আমার না এনার নাম্বার লাগবে, কেউ কি ম্যানেজ করে দিবেন? মানে আমি নায়ক আর উনি নায়িকা। একটা মিথ্যা নায়কের উত্থান শুনলে জীবন ভৈরা ভাই টিকটকারকে দেখলে মাথায় রাগ উঠছে, কিন্তু এই প্রথম কিন্তু টিকটকারকে দেখে শান্তি পেলাম, আর যারা দেখে দিলের ধড়কান বেড়ে যায়। মতন একটা পরীর মতন মেয়েকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখা যায়, তাই না? আমি স্বপ্নটা রোজ দেখি তোমায় নিয়ে। স্বপ্ন যখন দেখো তাহলে তোমার বাসার ঠিকানাটা তো তোমার বাসায় যাই বিয়ের কথাটা পাকা করে ফেললি, তাই না? তাহলে এখন বলো তোমার বাসা কোথায়? আমাকে কিছু জিজ্ঞেস করবেন? কেন, কি সমস্যা? আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে। তখন পরে একটা কথা কইলা। আপনাকে বলিনি, কিন্তু হয়তো। আচ্ছা বুঝতে পেরেছি, এবারটা বলতো তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না, মানে এটা 2024 সাল, 2024 সালে বয়ফ্রেন্ড কি জিনিস তুমি সেটা বুঝো না। বয়ফ্রেন্ড মানে হলো দেশে এমন এমন রোস্টার আছে যারা সারাদিন টিকটকের পিছনে তালিবাজ, মানে রোস্ট করে। এখন এমন একজন টিকটকার দেশে আছে যাকে সেই রোস্টার রোস্ট না করে তার গুণগান করে, আর সেটাই সেই রোস্টারের আসল ভালোবাসা, আর সেই রোস্টারই হচ্ছে আসল বয়ফ্রেন্ড। এখন বলো এমন বয়ফ্রেন্ড আছে তোমার? কে?